তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইরা খালি 3টা কাজ করো, তুমি যে ওলি আল্লাহ হইবা আমি দায়িত্বের সাথে বলতে পারি। 3টা কাজ কি? নম্বর 1 গুনাহ না করা, গুনাহ থেকে দূরে থাকো। নম্বর 2 যে কথা কম বলবা, খামোখা কথা বলতে থাকা এই অভ্যাস না বানাও। নম্বর 3 প্রতিদিন কিছু সময় একটু জিকির করবা, আল্লাহ পাকের জিকির করবা। জিকির এমন এক জিনিস বান্দাকে আল্লাহর দিকে টানতে থাকে। জিকিরের মধ্যে এমন নূর আল্লাহ পাক রাখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানভী বলতেন এর বরকতে তুমি আল্লাহর ওলি অবশ্যই হয়ে যাবে। হযরত হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি একটানা 60 বছর অধ্যক্ষ ছিলেন এবং মাওলানা কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহি উলুমের যিনি বহুত বড় মুখপাত্র ছিলেন, যে হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান এইটুকু করো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলো করো আর গুনাহ থেকে বিরত থাকো। এইটুকু যদি তোমরা করো, তোমরা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, তোমরা এক একজন এই জমানার জুনায়েদ বাগদাদি। তার মানে আসল কাজই হলো এই যে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দান করেন। আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जीस्त के हासिल रहे। আমার জীবনের যে সময়গুলো মহান আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় হলো, আল্লাহ পাকের বন্দেগীতে, আল্লাহ পাকের জিকিরে, আল্লাহর স্মরণে ব্যয় হলো, সেটাই আমার সত্যিকার জিন্দেগি। জিন্দেগি বলতে আর কোনো কিছুই নাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে तू बराए बंदगी है याद रख, बाहर सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। हे মানুষ, তোমার জিন্দেগি শুধুই মহান আল্লাহর বন্দেগীর জন্য। সংক্ষিপ্ত দুনিয়ার জিন্দেগি, সময় থাকতে যা করার এখনই করো, এখনো সময় আছে। এরপরে কবরস্থানে পৌঁছতে হবে, সঙ্গে তুমি কি নিয়ে যাবে? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, বড় মাপের মুফাসসিরে কোরআন ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভীর বিখ্যাত খলিফা ছিলেন। তিনি মুসলমানদেরকে নসিহত করে বলেন, মানুষদেরকে নসিহত করে বলেন যে জালিম अभी है फुर्सत तौबा ना देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। এই জীবনের উপর জুলুমকারী বান্দা, এখনো সময় আছে, উঠো, জলদি তওবা করো, আল্লাহকে ডাকো। যে আছাড় খেয়ে পড়ে গেছে, সে যদি সেখান থেকে আবার উঠে এবং হাঁটতে শুরু করে, নিশ্চয়ই গন্তব্য পর্যন্ত সে পৌঁছেই যাবে। জীবন পথে চলার ক্ষেত্রে তুমি যদি আছাড় খেয়ে থাকো, কোনো অ্যাক্সিডেন্ট তোমার হয়ে গিয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের গেট খুলে দিবেন। তিনি বলেন যে তু হো কিসি ভি হাল মে, হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায়ে যা। তুমি যে অবস্থায় আছো, এইবার তুমি আল্লাহকে ডাকতে শুরু করো, আল্লাহর দিকে জলদি ছুটো। तू हो किसी भी हाल में मौला से लव लगाए जा, कुदरत जुल जलाल में क्या नहीं गिड़गिड़ाए जा। अरे তুমি কান্নাকাটি শুরু করো, আল্লাহ পাক বহুত বড় ক্ষমতাওয়ালা, বড় কুদরতওয়ালা, আল্লাহ পাক কি না করতে পারেন। আরে দুনিয়ার কত কাফের মুশরিক যে যারা মুসলমানদের উপর জুলুম অত্যাচার করতে থাকছে, মুসলমানদের খুন করতে থাকছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে তাদেরকে আল্লাহ পাক ঈমান নসিব করছেন এবং তাদের জন্য জান্নাতের ফয়সালা করছেন। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে যিনি হত্যা করছিলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালুর ইচ্ছা হয়েছে যে মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী তুমি ইসলাম কবুল করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণায় ওয়াহশী সাড়া দিলেন না। তিনি বললেন যে কোরআন শরীফের মধ্যে যে কোরআন আপনার উপর নাজিল হয়, সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন যেই বান্দা জিনায় লিপ্ত হয়, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে, নিঃসন্দেহে কাল কিয়ামতে তার শাস্তি হবে। এই সব গুনাহ তো আমার দ্বারা সংগঠিত হয়ে গেছে, অথচ আপনি আমাকে বলছেন ইসলাম কবুল করলে তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমি এই কথা কিভাবে বিশ্বাস করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, চুপচাপ থাকলেন, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে থাকলেন। আল্লাহ তাআলা ওয়াহশীর এই প্রশ্নের কি উত্তর দেন? জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফের আয়াত নিয়ে আসলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালু বললেন যে যদি শিরক নিয়ে কেউ মৃত্যুবরণ করে তাহলে তার কোনো ক্ষমা নাই। এছাড়া যত রকমেরই পাপ আছে, বান্দা যদি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ যাকে চান তো মাফ করে দিবেন। এইরকম এক সুসংবাদ শোনার পরেও ওয়াহশী স্বাভাবিক হইতে পারলেন না। হযরত ওয়াহশী বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতে পাকে আল্লাহ তো বললেন যে শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু একটা বিষয় হলো আল্লাহ তাআলা বলছেন যে যাকে আমি চাই তাকে মাফ করব। তো তিনি আমাকে মাফ করতে চাইবেন কিনা সেই কথাই আয়াতে পরিষ্কার হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ হয়ে গেলেন, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে থাকলেন, আল্লাহ পাক কি বলেন তো শুনি। এর পরে আয়াত নাজিল হলো। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালু এই আয়াত পাক নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি ওদেরকে বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি তওবা করো আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন যে তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাক এই জন্য মাফ করবেন যে আল্লাহ পাক গুনাহগার বান্দাকে খুঁজতে থাকেন, সীমাহীন ক্ষমা নিয়া আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালু খুঁজতে থাকেন কোন গুনাহগার বান্দা মাফ চায় কিনা। মাফ চাইলেই আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই আয়াতে পাক যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে যখন শুনাইলেন, ওয়াহশী কাল বিলম্ব না করে জলদি ইসলাম গ্রহণ করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হাদি লাহু খাসা আম লিল মুমিনিনা আম্মা। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে পাকে আল্লাহ পাক যে বললেন যে তোমরা যতই গুনাহ করো, যতই সীমা লঙ্ঘন করো না কেন, যদি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ পাক গ্যারান্টি দিতেছেন যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আয়াতে পাকের এই ঘোষণা শুধু এই ওয়াহশীর জন্য নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার মুসলমানদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাক এই ঘোষণা দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালু আমাদের সকলকে মাফ চাওয়ার তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন। আমার ভাইরা, যে আসল তো হুকুম হলো যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ওয়ালা জিন্দেগি বানানো। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানওয়ালু বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য।
আমাকে মহব্বত করার জন্য, আমার মারিফত অর্জনের জন্য, আমার হুকুমের উপর জিন্দগি বানানোর জন্য। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এই কথাই কোরআনে পাকে ঘোষণা করছেন। এজন্য ওই সকল বান্দা যারা ভাগ্যবান, পুরা জীবনটাকে আল্লাহর খুশির উপর উৎসর্গ করে দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা সৈয়দ সুলাইমান নদভী रहमतुल्लाह अलैह बोलते हैं, हम ऐसे रहे या कि वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे। हयात दो रोजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। বিশ্ব কাপানো আলেম দ্বীন এ আরিফ কামিল তিনি বলেন যে আমার ভাই, দুনিয়ার জীবনটাতে একরকম থাকলেই হলো, পোলাও খাইলেও দিন যায় এবং আলু ভর্তা খাইলেও দিন যায়, একভাবে দুনিয়ার জীবনটা শেষই হয়ে যায়। কিন্তু দেখার বিষয় হলো আমার দিন গেল, আমার জীবন গেল আল্লাহর বন্দেগীর সাথে নাকি গুনাহের সাথে, ঈমানের সাথে নাকি কুফরের সাথে। আমার প্রিয় বন্ধুরা, ওই মাথা, যে মাথা সেজদার মধ্যে আল্লাহ পাকের সামনে নত হয়, আল্লাহর কসম ওই মাথার দাম সারা জাহানের রাজা বাদশাদের মাথার চেয়েও বেশি। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलेमा था। মহান আল্লাহর স্মরণে, মহান আল্লাহর মহব্বতে, মহান আল্লাহর বন্দেগীতে আমি যখন মশগুল হই, যে জমিনের উপরে, যে মাটির উপরে, যে পাটির উপরে আমি আল্লাহকে ডাকি, সেই জমিন তখ্তে সুলাইমানি থেকেও বেশি মর্যাদাওয়ালা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সেজদাওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, জিকিরওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, আল্লাহর মহব্বতে পরিপূর্ণ জিন্দগি আমাদেরকে নসিব করেন। বিখ্যাত বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা, प्यासा चाहे जैसे आब सर्द को तेरी प्यास उससे भी बढ़कर मुझको हो। হে আল্লাহ, পিপাসিত মানুষ গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আপনার বান্দা ইমদাদুল্লাহকে এর চেয়ে বেশি আপনার মহব্বতে ছটফট করতে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই দৌলত নসিব ফরমায়া দেন। এবং তিনি কাবার গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে कोई तुझसे कुछ कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। হে আল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ আপনার কাছে কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। দুনিয়ার কোন বস্তুর উপরে তাদের নজর নাই, তাদের নজর মহান আল্লাহর জাতের উপরে। আল্লাহর জন্য বেচাইন, আল্লাহর জন্য বেকারার, আল্লাহর জন্য দিন রাত পাগল পারা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ চিঠি লিখছিলেন এবং দূত পাঠাইছিলেন যে হুজুর, আপনার ওখানে দিন রাত হাজার হাজার মেহমানরা, আল্লাহর মেহমানরা আসতে থাকেন, তো আমি আমার নিমরুজ নামক রাজ্যটা আপনার নামে লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই। এই মহান বুজুর্গ, এই মহান আলেমে দ্বীন হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি সঞ্জরের বাদশার এই চিঠির উত্তরে লিখলেন যে চোল চত্রে সঞ্জরি রুখে বক্তম সিয়াবাদ দর্দি লাগার বুধ হাওয়াসে মুলকে সঞ্জরাম। হে বাদশাহ, ছাতা যেরকম কালো, আমি আব্দুল কাদের জীবনটা যেন এরকম কালো কুৎসিত ধ্বংস এবং বরবাদ হয়ে যায়। যদি আমি আব্দুল কাদের অন্তরে তোমাদের দুনিয়া রাজ্য রাজত্বের প্রতি তিল মাত্র বিন্দু মাত্র লোভ লালসা মজুদ থাকে, জাগা কে আফতাম খবর আজমুল কে নিম সব
मनमुल के नीम रोज बैग जाओ नामी खराम। হে বাদশাহ, যেদিন থেকে গভীর রাতে মহান আল্লাহকে ডাকার রাজত্বের সন্ধান পেয়ে গেছি, যেদিন থেকে গভীর নিশীতে মহান আল্লাহর সামনে সেজদা করার রাজত্বের সন্ধান পেয়ে গেছি, যেদিন থেকে গভীর নিশীতে মহান আল্লাহর জন্য কান্নাকাটি করার রাজত্বের সন্ধান পেয়ে গেছি, সেদিন থেকে আব্দুল কাদের তোমাদের রাজত্বকে চিরদিনের জন্য ভুলে গেছে। কি মানুষ ছিলেন, কি আরেফ ছিলেন, কি আল্লাহ পাকের দেওয়ানা ছিলেন এই সকল মানুষ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে উস দিওয়ানা কে দিওয়ানা নাশুদ মারাসাসরা দিদ ও দরখানা নাশুদ। ওই মানুষ পাগল যে মানুষ এখন পর্যন্ত আল্লাহর পাগল হয়নি, যে আল্লাহর পাগল হয়নি সেই পাগল। বুদ্ধিমান মানুষ তো ওই মানুষ। আল কাইস মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকার জ্ঞানী, সত্যিকার বুদ্ধিমান মানুষ ওই মানুষ যা থাকে দুনিয়াতে নজর তার আখিরাতের উপরে, এবং দুনিয়ার জীবনে দুনিয়াতে থাকেই নিজেকে আল্লাহর হুকুমের অধীনে পরিচালিত করে, আর এখান থেকে আখিরাতের জীবনটাকে সুন্দর করতে থাকে, পরকালকে এখান থেকে সাজাইতে থাকে। আল্লাহ তাআলা সেই বুঝ এবং তৌফিক আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার যাইতেছিলেন কোথাও, তো দেখলেন যে রাস্তার পাশে একটা মরা বকরির বাচ্চা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়াইলেন এবং সঙ্গে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদের মধ্যে কে আছে এই মরা পচা গলা বকরির বাচ্চাটা 1 দিরহাম দ্বারা খরিদ করবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটাকে ফ্রি দিলেও তো কেউ নেবে না, পয়সা দিয়ে কেন খরিদ করবে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহান আল্লাহর হাতে আমার জীবন, তার জাতের কসম করে বলি, এই মরা বকরির বাচ্চা তোমাদের নজরে যত ঘৃণিত, সারাটা দুনিয়া আল্লাহ পাকের নজরে এর চেয়ে বেশি ঘৃণিত, এর চেয়ে বেশি ঘৃণার জিনিস। এই হারাম দুনিয়ার জন্য মানুষ সুদের পথে ছুটতেছে, ঘুষের পথে ছুটতেছে, কত নাফরমানির ভিতরে এই হারাম দুনিয়ার জন্য ছুটাছুটি করতেছে। আল্লাহ পাক যাকে কবুল করেন জান্নাতের জন্য, সে হারাম দুনিয়ার উপরে নিজের মূল্যবান জীবনটাকে কোশ্চিন কালো বরবাদ করতে পারে না। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব रहमतुल्लाह अलैह बोलते हैं, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। এ মানুষ, এই মাটির দুনিয়ার উপরে মূল্যবান জীবনটাকে তুমি মাটি করে দিও না। এই জীবন যৌবন সেই মহান আল্লাহর জন্য উৎসর্গ করো, যে মহান আল্লাহ এই জীবনের দাতা, এই যৌবনের দাতা। তিনি বলেন যে উনকি রাহ মে जवानी जिसकी खाक हो गई, उनके दर्दों की लज्जत से हम सरशार हो गए। ওই যুবক যে নিজের যৌবন কাল পূর্ণভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিছে, গুনাহের পথে হাঁটে নাই, গুনাহের পথে চলে নাই, এই যুবককে আল্লাহ পাক এমন ঈমান দান করেন যে এত বড় ওলি আল্লাহ বানান, ওর নিঃশ্বাসের বরকতে, ওর ঈমানের তাপের বরকতে এই পৃথিবীতে লক্ষ লক্ষ ওলি আল্লাহ পয়দা হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু সেরকম ঈমান আমাদের সকলকে নসিব করে দেন, এবং হারাম দুনিয়া থেকে নিজেকে হেফাজতের তৌফিক আমাদের সকলকে আল্লাহ পাক দান করেন। বিখ্যাত আলেমে দ্বীন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে নসিহত করে বলতেন যে আমার মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়া আমাদের দরকার, ঘর বাড়ি দরকার, জায়গা জমি দরকার, টাকা পয়সা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার,
কিন্তু তিনি বলতেন কি সুন্দর কথা। তিনি বলেন, শোনো, दुनिया को संदूक में रखना जायज, जेब में रखना जायज, हाथ में रखना जायज, लेकिन दिल में रखना ना जायज। কি পরিষ্কার কথা। তিনি বলেন যে এই দুনিয়াকে সিন্দুকের মধ্যে রাখো তো এটা জায়েজ, দুনিয়াকে হাতে রাখো তো জায়েজ, দুনিয়াকে পকেটে রাখো জায়েজ, কিন্তু দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দিলে সেটা না জায়েজ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই দিলটা শুধু মহান আল্লাহর জন্য, গায়রুল্লাহকে এই দিলের ভিতরে জায়গা দেওয়া কোন ক্রমেই জায়েজ না। হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে दिल तुझको दिया हक ने तो हक उसका अदा कर, सब छोड़ ख्यालात तू बस याद खुदा कर। হে মানুষ, আল্লাহ পাক তোমাকে এই হৃদয়ের মতো মূল্যবান সম্পদ দান করছেন, এই হৃদয়ের হক তো তুমি আদায় করো। সেটা হলো তামাম হারাম ধান্দা বাদ দাও, এই হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসো, এই হৃদয় দিয়া আল্লাহকে স্মরণ করো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওই মানুষ যে আল্লাহর জিকিরওয়ালা জিন্দগি বানায়, আমার প্রিয় বন্ধুরা, সে দুনিয়াতেই সে এক শান্তি এবং নূরওয়ালা জিন্দগির অধিকারী হয়, যে ফেরেশতাদের নজরেও যে জিন্দগি বড়ই ঈর্ষণীয়। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে কামিল ঈমান নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়াদের মতো ঈমান, আউলিয়াদের মতো বুঝ নসিব ফরমায়া দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে প্রিয় মাওলা, दिल मेरा हो जाए एक मैदान हूँ, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। अल्लाह আমার হৃদয়টাকে আপনার জিকির বানায়া দেন, আপনার মহব্বত বানায়া দেন। এই হৃদয়ে আমি আর কিচ্ছু চাই না, শুধুই আপনাকে চাই, শুধুই আপনাকে চাই, শুধুই আপনাকে চাই। আমার প্রিয় বন্ধুরা, মানুষ যখন গুনাহ থেকে বাঁচে, যখন নজর হেফাজত করে, জবান হেফাজত করে, দিলকে হেফাজত করে, মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে মানুষ যখন গুনাহ থেকে হেফাজত করে, তো তার অন্তরটা নূরে পরিপূর্ণ হয়ে যায়। আর যখন অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়, তো মানুষের এই চক্ষু এই পৃথিবীকে আর আগের মতো দেখে না। আব वो जमा ना वो मकान ना वो जमीन आसमां तूने जहां बदल दिया आके मेरी निगाह में। ভারতের এক মহান ওলি, এক আরেফে কামিল, তিনি বলেন যে প্রিয় মাওলা, যেদিন থেকে এই হৃদয়ে আপনাকে পেয়ে গেছি, এই পৃথিবীটাই আমার নজরে পরিবর্তন হয়ে গেছে। যে আগে যে পৃথিবী দেখতাম সেই পৃথিবী আর নাই, যে আসমান দেখতাম সে আসমান আর নাই, যে জমিন দেখতাম সে জমিন আর নাই। আমার প্রিয় বন্ধুরা, নমরুদ যে আসমান দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে আসমান দেখেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আসমান ভিন্ন, নমরুদের আসমান ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামের পৃথিবী ভিন্ন, নমরুদের পৃথিবী ভিন্ন। নমরুদ যখন নাফরমানরা যখন এই আসমান দেখে, একটা আসমানই দেখে, আর আল্লাহর কোন দেওয়ানা বান্দা যখন আসমান দেখে, জমিন দেখে, अल्लाह पाक नूरी नूर देखते थके। हर चीज में अक्सर ओखे जेबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। एक बहुत बड़ा बुजुर्ग ওলি আল্লাহ, তিনি বলেন, আমি গাছগাছালি দেখি, লতা পাতা দেখি, যা কিছুই দেখি, প্রতিটি বস্তুর মধ্যে, বিন্দুর মধ্যে, প্রতিটি পাতার মধ্যে, লতার মধ্যে, প্রতিটি গাছগাছালির মধ্যে আমি আল্লাহ পাকের নূরই নূর দেখতে থাকি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি একবার ফুল বাগানে গেলেন, সেখান থেকে আসলেন, পরে বললেন, হযরত জি, আল্লাহর মহব্বতে আজকে একটা ছন্দ তৈরি হয়েছে, আপনাকে শোনাই। গুলিস্তান মে যাকর कि हर गुल को देखा तेरी ही सी रंगत तेरी ही सी वो है। প্রিয় মাওলা, আমি আজকে ফুল বাগানে গেলাম, প্রতিটি ফুলের রূপে আপনারই রূপ দেখতে পাইলাম, প্রতিটি ফুলের গ্রানে আপনারই গ্রান সুখবার আমার তৌফিক নসিব হলো। আমাদের উস্তাদ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনাদের মর্তবাকে বহুত বুলন্দ করেন। কি মানুষ ছিলেন, সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল, এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে গাফিল না। যখনই দেখতাম সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরের মধ্যে ডুবা। আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা
শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার আমাকে বলতেছিলেন যে মিয়া, এই পৃথিবীতে বহুত ওলি আল্লাহ দেখছি, কিন্তু হাফেজ জি হুজুরের মতো এইরকম কোন মানুষ আমি দেখি নাই, এইরকম ওলি আল্লাহ দেখি নাই যে প্রতিটি মুহূর্তে জিকিরের মধ্যে মশগুল, সর্বক্ষণ রত্বুল লিসান বিজিক্রিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে তার জবান একদম ভিজা এবং তাজা। হযরত হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি একবার আমাদেরকে শুনাইছিলেন যে হুজুর বলেন যে আমি গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসাতে গেলাম, যে গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পাশে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কবর আছে। হাফেজ জি হুজুর বলেন যে আমি কবর জিয়ারত করলাম, কবরের পাশে হেফজখানা, এখানে আমার বিছনা করে দিল, রাত্রিবেলা আমি ওখানে শুইতে গেলাম। তো আমি বিছনার মধ্যে শুয়ে অনুভব করতেছি কবরের দিক থেকে কেবলই খুশবু আসতেছে। হুজুর বলেন যে আমি ভাবলাম যে এদিক থেকে কেন খুশবু আসে, কিসের খুশবু আসে। তো আমি উঠলাম, কবরের কাছে গেলাম, কবরের মাটি হাতে নিয়ে শুকিয়ে দেখলাম যে কবরের মাটি থেকেই এক অপার্থিব খুশবু আসতেছে, যেটা কোনো দোকানে পাওয়া যাবে না, কোনো মার্কেটে পাওয়া যাবে না, এমন এক খুশবু আসতেছে। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গদবুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ভোর রাতে তিনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহ পাকের জিকির করতেন, দোয়া মোনাজাত করতেন, কান্নাকাটি করতেন, এরপরে তিনি আল্লাহ পাকের মোহব্বতে কিছু কবিতা পড়তে থাকতেন। তার মধ্যে একটা ছিল কিউ বাদ সবা আজ বহুত মুশকে বার হ্যায়, শায়দ হাওয়া কে রুখ পে খুলি জুলফে ইয়ার হ্যায়। আজকে ভোরের বাতাসের মধ্যে এত খুশবু আমি কিসের পাইতেছি? মনে হয় আল্লাহ পাক তার নূর ও তাজাল্লির খুশবু বাতাসের মধ্যে ছড়াইয়া দিচ্ছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতের এই থানা ভবনে এক বুজুর্গ ছিলেন, হযরত ওনার নাম এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন যার নাম ছিল তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার হযরত হাকিমুল উম্মত मौलाना आसिफ अली थानवी रहमतुल्लाह अलैह के बोल हजरत जी जे मैं जब अल्लाह का नाम लूं हूं तो मेरा मुंह मीठा हो जावे है, और खुदा की कसम हजरत जी मेरा मुंह मीठा हो जावे है। তিনি বললেন যে হযরত জি যখন আমি আল্লাহ আল্লাহ জিকির শুরু করি আমার মুখটা একদম জিকিরের বরকতে মিঠা হয়ে যায়। আল্লাহর কসম হযরত জি আমার মুখটা একদম মিঠা হয়ে যায়। আল্লাহ পাকের জিকিরের বরকতে তার মুখ মিঠা লাগে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করে দেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উঁচু বরজবান আমির আওয়াজ হর বনে বো আজ আসল জোয়ে সওয়াদ। হে মানুষ, আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহ পাকের নামের জিকিরে মশগুল হয়ে যাই তা আমার অনুভূতি, আমার উপলব্ধি, আমার দেহের বিন্দু বিন্দু, আমার প্রতিটি পশমের গোড়া পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? قال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে রব হিসাবে পায়া যে খুশি, আমার রব তো আল্লাহ, আমার দিন তো ইসলাম, এর উপরে আমি খুশি, আমার রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই তিন বিষয়ের উপর যে একদম খুশি, উৎফুল্ল, এই দৌলত পেয়ে আছে মস্ত। তো আল্লাহ পাক এই দুনিয়াতেই ইমানি জিন্দগির এক মজা স্বাদ তাকে নসিব করে দেন। যেখানেই যায় ইমানের মজা সে উপলব্ধি করে, জিকিরের মজা সে উপলব্ধি করে। সেজদার মধ্যে যখন মশগুল হয় তো সারা জাহানের বাদশাহী তার কাছে মাটির চেয়ে আরো তুচ্ছ মনে হয়। ভারতে এক বুজুর্গ ছিলেন ইমাম, ভারত উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন বুজুর্গ ছিলেন হযরত ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি দিল্লিতে মোগল বাদশাদের সামনে যখন বয়ান করতেন, সেই বয়ানের মধ্যে বলতেন যে হে মোগল বাদশারা শোনো, দিলে দারাম জওয়াহির
पारा इश्कस्त तहवीलस आ के दारत जेर गर्दू मेरे सामाने के मंदारम। হে বাদশারা শোনো, আমি ওলিউল্লাহর সিনার ভিতরে আল্লাহ পাক এমন একটা হৃদয় রাখছেন যে হৃদয়টা আল্লাহর মহব্বতের বেশুমার মণিমুক্তা হীরা কাঞ্চনে সাজানো। বলো, এই আসমানের নিচে, এই জমিনের উপরে আমার মতো এরকম বড় ধনওয়ালা কে কে আছে তোমাদের মধ্যে? তো রাজা বাদশারা সকলে মাথা নিচু করতেন। এই বুজুর্গ যে দৌলতের কথা বলতেছেন, সেই দৌলত তো আমাদের কাছে নাই। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সেই দৌলত আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, জিন্দগি বন্দেগীর জন্য, জিন্দগি আল্লাহ পাকের মহব্বতের জন্য, জিন্দগি আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকার জন্য, আল্লাহকে নিয়ে মশগুল থাকার জন্য আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैहि बोलतें, मजगला अहले दिल का अख्तर बाग ईमा की बागबानी है। মাওলার দেওয়ানদের একটাই কাজ ইমানের বাগ নিয়ে ব্যস্ত থাকা। যে কৃষক সকালে ঘুম থেকে জাগে, ক্ষেত খামারের ভিতর গিয়ে বসে যায়, কিভাবে ক্ষেতের উন্নতি হবে, অগ্রগতি হবে, কিভাবে এই ক্ষেত শস্য শ্যামল ফুলে ফলে পরিপূর্ণ হয়ে সুন্দর হয়ে উঠবে। দোকানদার দোকানে চলে যায়, অফিসওয়ালা অফিসে চলে যায়, আর মাওলার দেওয়ানা মাওলার খুঁজে নেমে যায়। ইয়াবাম উরা ইয়া নায়াবাম জুস্তে জুয়ে মি কুনাম হাসিল আয়াত ইয়া নায়ায়াত আর জুয়ে মি কুনাম। এক বুজুর্গ বলেন যে আমি তো সারা জীবন আমার মাওলাকে তালাশ করতেই থাকবো, পাই বা না পাই আমি আল্লাহকে তালাশ করে আমার জিন্দেগি শেষ করব। কিন্তু হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মুসলমান ভাইরা, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। তুমি ভাই আল্লাহকে চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। আহে মনগর আসরে দাশতে ইয়ার বকুয়াম গুজারে দাশতে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে স্বয়ং রব্বুল আলামিন বলছেন, মান তালাবানি ওয়াজাদানি। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমাকে তালাশ করে নিঃসন্দেহে সে আমাকে পেয়েই যায়। আল্লাহকে তালাশ করার দুই রাস্তা, আসল তো অরিজিনাল একটাই রাস্তা, সেটা হলো ইবাদত বন্দেগী ওয়ালা জিন্দেগি বানানো। কি কথা বুঝতেছেন ভাইরা? আরেকটা রাস্তা হলো তওবার রাস্তা। কিছু বান্দারা তাকওয়ার পথে, বন্দেগীর পথে জান্নাত পর্যন্ত পৌঁছবে, আর বেশুমার বান্দা এরকম হবে যারা তওবা করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছবে। হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস ছিলেন মিয়া। হযরত ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। সে হযরত ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমতুল্লাহ আলাইহি রব্বুল আলামিনের নিকট খালি দোয়া করতেন যে আল্লাহ, মানুষ কত কিছু চায়, আমার একটা কথা, একটা চাওয়া, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ না হয়, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ না হয়। আমি এটা সহ্য করতে পারি না যে আমার দ্বারা আপনার নাফরমানি সংগঠিত হবে। তো এরকম চলতে থাকেন, হঠাৎ করে কোনো গুনাহ হয়ে যায়। গুনাহ হলে উনি অস্থির হয়ে যান। আহারে, আমি চাইছিলাম যে আমি ডাল রুটি খায়া থাকবো, আমি একদম না খায়া থাকবো, আমি সবকিছুতে রাজি, কিন্তু আমার জন্য গুনাহ না হয়, সেই গুনাহই আমার দ্বারা হয়ে গেল। তো তওবা করেন, কান্নাকাটি করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে কবি ছিলেন মির্জা গালিব। উনি সারা জীবন মদ খায়া জিন্দেগি শেষ করতেছিলেন। একবার মুসলমান তো, একবার তার মনে জাগলো, আহা, আল্লাহর ঘর কাবাটা একটু দেখতে পারতাম। তো মির্জা গালিব কিছুক্ষণ পরেই কবিতা বললেন, জালেম ए मिर्जा गालिब कि काबा किस मुंह से जाओगे गालिब, शर्म तुमको मगर नहीं आती। हे गालिब, তুমি যে আল্লাহর ঘর কাবা দেখতে চাও, সারা জীবন বরবাদ করছো তুমি মদের মধ্যে, এই মুখ নিয়ে, এই কালো জীবন নিয়ে কাবার উদ্দেশ্যে তুমি রওনা হবে কিভাবে? কাবাতে তুমি যাবে কিভাবে? কি কথা বুঝেন নাই? অর্থাৎ নিজের গুনার প্রতি নজর করে আল্লাহর ঘর কাবাতে যাওয়ার ব্যাপারে সে হিম্মত হারা হয়ে গেছে। এই কথা যখন ভারতের এক বহুত বড় বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ তিনি যখন শুনছেন, তিনি বললেন যে মির্জা গালিব ভুল বলতেছে। মির্জা গালিব ভুল বলতেছে কেন? যে হাদিস শরীফে স্বয়ং রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন গুনাহগার বান্দাদেরকে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান শোন, তোর গুনাহ যদি এই পরিমাণ হয় সারা দুনিয়াকে ভরে ফেলে আকাশ ছুঁয়ে গেছে, এরপরে তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ বললাম, গ্যারান্টি দিলাম, আমি তোমাকে মাফ করে দিব। আমি কারো ধার ধারি না, কারো পরোয়া করি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইবলিস বলছিল কি, ওয়াইজ্জাতুকা ইয়া রব লা আযালু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, ইবলিস বলতেছিল, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার এক এক বান্দার দেহে প্রাণ থাকবে ওদেরকে নষ্ট ভ্রষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য আমি চেষ্টা করতেই থাকবো। এই কথা কে বলছিল? ইবলিস। এর উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, দয়াময় মাওলা এর উত্তরে বললেন যে, হে ইবলিস শোন, যে আমার বান্দারা যতক্ষণ ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। হে ইবলিস শোন, আমার ইজ্জতের কসম, আমার মহা প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম করে আমি বলতেছি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। এই কারণে এই ভারতের এই মহান বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে মুসলমান, হে গুনাহগার, তুমি বলবে मैं इसी मुंह से कावा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। আমার কালো জীবন নিয়া, মলিন জীবন নিয়া আমি কাবার দিকে ছুটবো, কাবার মালিককে, কাবার মাওলাকে আমি তালাশ করব। আমি এমন কান্দা কানবো, কানতে কানতে আমার মাওলাকে আমি রাজি করেই ফেলবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, আল্লাহর কসম, এই চোখের পানি বড় দামি, বহুত দামি। ये आंसू है नादामत के बुझा देंगे जहन्नम को। এক বুজুর্গ বলেন, হে মুসলমান, তোমার অনুতপ্ত মনের চোখের পানি জাহান্নামের আগুনকে নিবানোর ক্ষমতা রাখে। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন গুনাহগার বান্দা যখন কাঁদতে শুরু করে আর সে চোখের পানি তার চেহারার মধ্যে লাগে, ওই চেহারার উপর জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। আর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতে সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে পেরেশান হইতে থাকবে, হিসাব নিয়ে পেরেশান হইতে থাকবে, ওই সময় 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই বান্দা যে নির্জনে গোপনে আল্লাহর জন্য কাঁদছিল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ পাক দেখছেন। কাল কিয়ামতে আল্লাহ পাক এই বান্দাকে আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এজন্য আমার ভাইরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির জন্য বলছেন যে, আয় খুশা চশমে কে গিরিয়ানে উজ, আয় হুমায়ুন দিল কে বিরিয়ানে উজ। ওই চক্ষু কত দামি যে চক্ষু মাওলার জন্য কান্দে, ওই দিল কত দামি যে দিল আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। তাফসীরে রুহুল মানির সূরা রুহুল মানিতে সূরা ইন্না আনজালনার ব্যাখ্যা প্রসঙ্গে এক হাদিসে কুদসি উল্লেখ করছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যে এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, লাআনিনুল মুজলিমিন আহাব্বু ইলাইয়া মিন জাদালিল মুসাব্বিহিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন যে সারা জাহানের বেশুমার বান্দারা যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকিরে মশগুল, আর ওই সময় কিছু গুনাহগার বান্দা আল্লাহর নিকট কান্নাকাটিতে মশগুল, আল্লাহ পাক বলেন সারা জাহানের সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার কান্নার আওয়াজ আমার রহমত, আমার মহব্বতকে বেশি আকৃষ্ট করে। এ তো হাদিসে কুদসি,
শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া নওয়ালু আমাদেরকে খুব কান্নাকাটি করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকাও। আল্লাহর বান্দারা আল্লাহকে রাজি করার জন্য, জাহান্নামের আগুন নিভানোর জন্য, জান্নাতের গেট খোলার জন্য তোমরা কান্নাকাটি শুরু করো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো, কাঁদতে থাকো। যদি কান্না না আসে, চোখের পানি না আসে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরও আল্লাহর রহমত পাওয়ার রাস্তা বলে দিই, সেটা হলো চোখের পানি দিয়া কাঁদতে না পারলে কান্নার ভানভনিতা করো, কান্নার ভান করো, কান্নার ঢং করো। এর দ্বারা আল্লাহ পাক রহমত নাজির হবে, এর কারণে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। কান্না যে কত মূল্যবান জিনিস, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে হে মুসলমান, কান্দো মিয়া, সারা জীবন কানবা, বস है अपना एक नाला भी अगर पहुंचे वहां गर्चे करते हैं बहुत से नालाओ फरियाद हम। আমার ভাইরা, কানবো সারা জীবন, কানতেই থাকবো, কিন্তু একবারের কান্না যদি কবুল হয় আমার জন্য একদম জান্নাতের গেট খোলার জন্য একবারের কান্নায় যথেষ্ট হয়ে যাবে। আল্লাহকে পাওয়ার জন্য একবারের কান্নাই যথেষ্ট হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের বুজুর্গানে দিন বলেন যে যেই বান্দাকে আল্লাহ একবার কবুল করেন, কশিন কালো আল্লাহ পাক তাকে মরদুদ করেন না, কবুল তাকেই করেন যাকে আর দুয়ার থেকে তাড়ায় দিবেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা ভুল করবা না। ইবলিসের এলেম অনেক ছিল এবং ইবাদত অনেক ছিল, সবই ছিল, কিন্তু ইবলিসের অন্তরে আল্লাহ পাকের মহব্বত ছিল না, এই কারণে মরদুদ হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মতের ভাষায় ইবলিস আলেম থা, आबिद था, आरिफ था, लेकिन आशिक न था। ইবলিসের ইলম অনেক ছিল, আলেম ছিল, আবিদ ছিল, আরিফ ছিল, কিন্তু আল্লাহ পাকের মহব্বত ছিল না। মহব্বত যার সিনাতে নসিব হয়ে যায় মিয়া, আল্লাহর কসম তার কপাল খুলে যায়। মহব্বত তাকে মাওলা পর্যন্ত পৌঁছেই ছাড়ে। আর মহব্বত যার অন্তরে পয়দা হয়ে যায়, আল্লাহ পাকের জিকির আর স্মরণ থেকে সে কোনো ক্রমে বিরত থাকতে পারে না। জিকিরের জন্য তার দিল বেচैन হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাকের নাম নেওয়ার জন্য তার দিল বেচैन হয়ে যায়। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছিলেন, যে হযরত শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আমার মুসলমান ভাইরা আল্লাহর জিকির ধরো। কেন? क्योंकि जिक्र जाकिर को मज़कूर तक पहुंचाता है। যে বান্দা আল্লাহর জিকির ধরে, জিকির তাকে নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছেই ছাড়ে। আল্লাহ পাক আমাদেরকে জিকিরওয়ালা জিন্দেগি নসিব ফরমায়া দেন। এইসব কথা গায়ের জোরে বলেন নাই তারা, হাদিসের দ্বারা এটা প্রমাণিত আছে। এক হাদিস শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন বলেন যে আনা ইনদা জন্নে আবদি বি ওয়া আনা মাহু ইজা যাকারানি। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলেন, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি ওর সঙ্গে তেমন ব্যবহার করি। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিশকাতের মধ্যে বলেন, আনা ইনদা জন্নে আবদি বি কি বিল গুফরানে ইজা ইস্তাগফারা ওয়া বিল কবুল ইজা তাওবা। আমার বান্দা আমার কাছে মাফ চাওয়ার সময় যদি মনে করে যে আমি মাওলা আমাকে মাফ করিয়ে দিবেন, আল্লাহ বলেন যে আমি তাহলে মাফই করে দিই। ও আমার প্রতি এরকম ধারণা করছে যে আল্লাহ আমারে মাফ করে দিবেন, তাহলে মাফই করে দিই। তওবা যখন করে আর মনে মনে ধারণা করে আমার মনে হয় আল্লাহ তওবা কবুল করেই ফেলছেন, আল্লাহ পাক বলেন যে আমি ওর তওবা কবুল করেই নি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কোন হাতিম তাইর সম্পর্কে খারাপ ধারণা করা যায় না, যে আমি হাতিম তাইর দুয়ারে গিয়ে যদি আওয়াজ দিই আমার ক্ষুধা লাগছে, আমারে খাইতে দেন, আমার 10টা টাকা দেন, হাতিম তাই থাকলেও দিবেন না, এরকম কি কেউ মনে করতে পারে? তাহলে হাতিম তাইর প্রতি যদি একটা বান্দা সে হাতিম তাইর আখলাকের কারণে তার প্রতি যদি আমরা সুধারণা পোষণ করি, হাতিম তাইর যে আল্লাহ এবং স্রষ্টা, তার প্রতি কি পরিমাণ সুধারণা পোষণ করা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আল্লাহর জাতের প্রতি সুধারণা পোষণের আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা সকলে খেয়াল করি এই কথা, আমি জিন্দেগি উৎসর্গ করে দিব আল্লাহ পাকের বন্দেগীর মধ্যে, কিন্তু আমার দ্বারা যদি কোনো গুনাহ হয়, ভুল ত্রুটি হয়, আমি মাফ চাইতে থাকবো, আমি মাফ চাইতে থাকবো, আমি মাফ চাইতেই থাকবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যদি দিনের মধ্যে 70 বার গুনাহ করে ফেলে, মা আসাররা মান ইস্তাগফারা
ওয়াইন আদা ফিল ইয়াউমি 70 মাররা, যে কোন বান্দা যদি একই দিনে 70 বার গুনাহে লিপ্ত হয়ে যায় কিন্তু বারবার তওবা করে, বারবার মাফ চায়, বারবার তওবা করে, বারবার মাফ চায়, কাল কিয়ামতে এই বান্দা গুনাহগারদের কাতারে উঠবে না, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের গেট খুলে দিবেন। এই হাদিসে তো 70 বারের কথা আছে, কিন্তু আরেক রিওয়ায়াতে মা আসররা মান ইস্তাগফারা ওয়ালাউ আদা ফিল ইয়াউমি 100 মাররাতিন, এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা যদি একই দিনের মধ্যে 112 গুনাহ করে ফেলে কিন্তু গুনার পরেই তার অস্থির লাগে, ইন্না লিল্লাহি, আমি করলাম কি, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, ছুটে আসে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে থাকে। এই তওবা করা, লজ্জিত হওয়া, মাপ চাওয়া, কান্নাকাটি করা, কান্নার ঢং করা, এই বিষয়গুলো আল্লাহর কাছে এত প্রিয় জিনিস, এটা দেখলে আল্লাহ পাক মাফ করে দেন। আরে মিয়া, এটাকে আমি বলি হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি ভারতের বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ দারুল দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোন বাদশার দেশের মধ্যে সব আছে, একটা জিনিস নাই। তো বাদশা বিদেশ থেকে এই জিনিসটা যত দামি হোক আমদানি করেন, এটা আমার দরকার, এটা আমার পছন্দের জিনিস। কি কথা বুঝেন নাই? তিনি বলেন যে আল্লাহ পাকের ঊর্ধ্ব জগতে কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিস নাই, অথচ আল্লাহ পাকের সেটা ভীষণ প্রিয় জিনিস, সেটা হলো চোখের পানি। ঊর্ধ্ব জগতে কে কান্নাকাটি করবে? ঊর্ধ্ব জগতে কি জিবরিল আমিন কানবেন, মিকাইল কানবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম কানবেন না মিকাইল আলাইহিস সালাম? ঊর্ধ্ব জগতে কোনো কান্নাকাটি নেই, নাকি আল্লাহ পাক কানবেন? অথচ আল্লাহর কাছে ভীষণ প্রিয় জিনিস হলো চোখের পানি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কয়েকদিন রাখছেন, আর একটু ভুল হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন, যাও। আর তিনি দুনিয়াতে আইসে শুরু করলেন ধূপ কান্নাকাটি। ইমাম ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ লিখছেন যে কিতাবুত তাওয়াবিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম এত কাঁদছেন, কাঁদতে কাঁদতে নহর পয়দা হয়ে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক এমন খুশি হলেন আদমের কান্না দেখা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদমকে আমি কয়েকটা কথা দিলাম, কয়েকটা কথা শিখিয়ে দিলাম, এগুলি বলো তো আমি মাফ করে দিব। আদম তখন বললেন আমার দেওয়া সেই ভাষা অনুযায়ী, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মারাত্মক অপরাধ করে ফেলছি, আপনি যদি মাফ না করে দেন আমার ধ্বংস নিশ্চিত। আল্লাহ পাক এই কথা শোনার পর আল্লাহ পাক বলেন যে আমার মায়া লাগছে, আমি আদমকে মাফ করে দিছি। কিন্তু ফিরে থেকে রব্বুল আলামিন বললেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, হে আদমের সন্তানরা তোমরা শোনো, তোমাদের বাবাকে যেভাবে মাফ করে দিলাম, তোমরা যদি হাজার লাখ কোটি বারো এরকম অন্যায় লিপ্ত হও, গুনাহে লিপ্ত হয়ে যাও, আমার কাছে মাফ চাইতে থাকো, আমি আল্লাহ তওবা কবুল করতেই থাকবো, মাফ করতেই থাকবো, রহমতের ফয়সালা করতেই থাকবো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি বলতেছিলাম হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত ইমাম আবু ইসহাক ইসফরাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আমার জন্য গুনাহ না হয়, আবার গুনাহ হয়ে যায়, আবার কান্নাকাটি, আবার গুনাহ হয়ে যায়, আবার কান্নাকাটি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথী, অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ। তো তিনি বলে গেছেন, নসিহত করে গেছেন মুসলমানদেরকে, हमने तय की इस तरह से मंजिलें गिर पड़े गिर कर उठे उठ कर चले। হে মুসলমানরা, আউলিয়া کرام এইভাবে ওলি হইছেন, এইভাবে আল্লাহকে পাইছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, ইবাদত করতে থাকছেন, তাকওয়ার পথে চলছেন, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছেন, সুন্নাত মোতাবেক আমল করতে থাকছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ ভুল হয়ে গেছে, আবার তওবা, আবার কান্নাকাটি, আল্লাহর দিকে ছুটাছুটি, আবার ভালো জিন্দেগি, বন্দেগীর জিন্দেগি নসিব হয়ে গেছে, আবার কিছুদিন পরে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, আবার তওবা করছেন, মাফ চাইছেন, আবার হাঁটতে থাকছেন। তিনি বলেন একটা মানুষ রাস্তার মধ্যে আছাড় খেয়ে পড়ে গেল, ওখানে কি বসে থাকে? শুয়ে থাকে? উঠে আবার হাঁটে, যতটুকু হাঁটে রাস্তা অতিক্রম হয়, গন্তব্যের দিকে সে আগায় যায়। আবার অল্প একটু আধা কিলো যাওয়ার পরে ধ্রামসে পড়লো আছাড় খায়া, ওকে শুয়ে থাকবে? উঠবে, আবার আবার যখন হাঁটবে
এইভাবে তার গন্তব্য পর্যন্ত একদিন সে পৌঁছেই যাবে। কি কথা বুঝেন নাই? একই রাস্তার মধ্যে 100 বার আছাড় খাওয়ার পরও যদি সে উঠে এবং হাঁটতে হাঁটতে গন্তব্য পর্যন্ত পৌঁছবে। হযরত শাহ ওসিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই দুনিয়ার জীবনে আল্লাহর মহব্বতের পথে, বন্দেগীর পথে চলার ক্ষেত্রে 1000 বার, লাখো বারও যদি তুমি এরকম আছাড় খেয়ে পড়ে যাও, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি নিরাশ হবে না, চলতে থাকো, তওবা তিল্লাহ করতে থাকো, ফের জীবনটাকে সাজাইতে চেষ্টার মধ্যে মশগুল হয়ে যাও। একদিন তুমি নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছবে, একদিন তুমি নিঃসন্দেহে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এক বুজুর্গ বলছেন যে আল্লাহ পাক তো ডাকতে থাকেন যে হে বান্দা তুমি নিরাশ হও না, এখানে নাউমিদের কোনো নাম নাই, নৈরাশ্যের কোনো নাম নাই। 1000 বার যদি তুমি তওবা ভাঙ্গোগে, 100 বার अगर तौबा शिकस्ती बाज आ हर ऊंच हस्ती बाज आ गर काफिर गब्र बुत परस्ती बाज आ। হে বান্দা তুমি কি কাফের হয়ে গেছো, অগ্নি পূজায় লিপ্ত হয়ে গেছো, তুমি ফিরে আসো, আমার কাছে তওবা করো, মাপ চাও, আমি এই মুহূর্তে তোমাকে আমার রহমতের কোলে তুলতে অপেক্ষায় আছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, गर 100 बार अगर तौबा शिकस्ती बाज आ दरगाहे माँ दरगाहे नौमीद नेज 100 बार अगर तौबा शिकस्ती बाज आ। আমার এখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই উঠে না, আমি তো ক্ষমা করার জন্য অপেক্ষা করতে থাকি, কোন বান্দা আইসা মাফ চাইলো কিনা, মাফ চাইলেই মাফ করে দিব তাকে, আমার বান্দা মাফ চাইলে আমি তাকে মাফ করে দিব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু ইসহাক ইসফরাইনি এইভাবে কান্নাকাটি করতে করতে 30টা বছর অতিক্রম হলো, কিন্তু হঠাৎ আবার ভুল হয়ে যায়। একদিন তিনি ধৈর্য হারায় ফেলছেন। আহারে, আমি 30টা বছর পর্যন্ত বললাম আল্লাহ আমার জন্য গুনাহ না হয়, আবার গুনাহ হয়ে যায়। সেদিন আর সহ্য করতে পারতেছিলেন না, তখন আসমান থেকে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসছে, মানে ওনার অন্তরে আল্লাহ পাক ইলহাম করলেন, হে আবু ইসহাক তুমি যে বলো আমার গুনাহ না হয়, তোমার উদ্দেশ্য কি, তুমি চাও কি? জান্নাতে আসতে চাও, আমি আল্লাহকে পাইতে চাও, এটাই তো। হে আবু ইসহাক জান্নাতে আসার রাস্তা একটা না দুইটা, বলো তুমি। আমি কি কোরআনে সেটা বাতলায় দিই নাই? তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করো না? পবিত্র কোরআনের মধ্যে আমি আল্লাহ তো বলছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়ার জিন্দেগি ওয়ালা, আল্লাহর হুকুম মোতাবেক ফ্রেশ জিন্দেগি ওয়ালা, নিঃসন্দেহে তারা জান্নাতি হবে। এটা যেরকম আমি বলে দিছি, ঠিক অনুরূপ ভাবে আরেক আয়াত আমি বলি নাই, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? মানে যারা ফ্রেশ তাকওয়ার জিন্দেগি ওয়ালা তারা যেরকম জান্নাতি হবে, যারা ভুলের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ফিরে আসে, তওবা করে, আল্লাহর দিকে ছুটে, আল্লাহ পাক বলেন যে তওবাকারী বান্দাদেরকেও আমি জান্নাত দান করব। তুমি কি আয়াত পড়ো না হে আবু ইসহাক? এখন তোমার চেষ্টা থাকবে ফেরেশ বন্দেগী ওয়ালা জিন্দেগি বানানোর জন্য, কিন্তু যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে তুমি মাফ চাইতে থাকবা, বারবার মাফ চাইতে থাকবা। হে আবু ইসহাক, আমার কিছু বান্দারা জান্নাতে প্রবেশ করবে তাকওয়ার পথে, আর কিছু বান্দারা জান্নাতে প্রবেশ করবে তওবার পথে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির মতো এত উঁচু মানের ওলি আল্লাহ, তিনি আল্লাহ পাকের নিকট কাঁদতেন এবং বলতেন যে প্রিয় মাওলা, যে তোমার হায় ইবাদত কা सहारा आबिदों के वास्ते और तकिया जुहद का है जाहिदों के वास्ते हयासाए मुझ में दस्त पा के वास्ते। हे अल्लाह, আপনার বেশুমার বান্দারা যারা আবিদিন, তারা ইবাদত নিয়ে আপনার কাছে আসতেছে, যারা আপনার জন্য দুনিয়াকে ত্যাগ করে দিছে, সে জুহুদ ও তাকওয়ার দৌলত নিয়ে আপনার নিকট আসতেছে, সেই সম্বল নিয়ে আপনার নিকট আসতেছে। কিন্তু আমি গুনাহগার বান্দা, আমি কাঁদতে কাঁদতে আপনার নিকট আসতেছি, চোখের পানি ফেলতে ফেলতে আপনার নিকটে আসতেছি। তার মানে তিনি সবক দিতেছেন তার মুরিদদেরকে, তার অনুসারীদেরকে, যে নিজের আমলের উপর নজর রাখো না, নিজের ইবাদতের উপর নজর রাখো না, যে এই আমল আর ইবাদত এইটার দ্বারা মুক্তি পাবে এটা মনে করো না। ইবাদতের পথে জমে থাকো, কিন্তু তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে মাগফিরাত আর রহমত, শুধু আল্লাহ পাকের রহমত। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন মানুষ কি নিজের আমলের দ্বারা জান্নাতে পৌঁছতে পারবে না? নিজের আমলের জোরে জান্নাতে পৌঁছতে পারবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কেউই নিজের আমলের দ্বারা, নিজের ইবাদতের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, আপনিও কি পারবেন না নিজের আমল দ্বারা জান্নাতে পৌঁছতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ওয়ালা আনা, আমি নিজেও পারবো না আমার আমল দ্বারা জান্নাতে পৌঁছতে। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে কি মহান আল্লাহ নিঃসন্দেহে তার রহমত আমার প্রতি বর্ষণ করবেন, নিজ দয়াতে আমাকে জান্নাত দিয়েই দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে নেক আমল আর তাকওয়ার সুন্নতের রাস্তা হলো জান্নাতের মহাসড়ক। এই রাস্তায় থাকো, এই রাস্তার শেষ গন্তব্য হলো জান্নাত। এই রাস্তার উপরে ইবাদতের পথে, ঈমানের পথে, ইবাদতের পথে চলতে থাকলে নিঃসন্দেহে সেটা জান্নাতের মহাসড়ক। কিন্তু এই কথা মনে করার কোনো সুযোগ নাই আমার আমল আমাকে জান্নাতে নিবেই নিবে, আমল নিবে না, আমাকে জান্নাতে নিবে মহান আল্লাহর রহমত। এক বহুত বড় ওলি আল্লাহ এবং তিনি বহুত বড় আলেমও, উনার মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতেছে। উনি এক একটা ধোঁকা দেয় শয়তান, এক একটা ধোঁকা দেয় বুজুর্গ ওইটা খণ্ডন করেন, মানে ধোঁকা দেয় যে আল্লাহ নাই। ওই বুজুর্গ ওইটার জবাব দিতে থাকেন, ওর ধোঁকার, ওর যুক্তি খণ্ডন করতে থাকেন। এই করতে 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 যে দীর্ঘ সময় পর্যন্ত শয়তান যখন আর পারল না, তখন শয়তান বলল কি যে আল্লাহর বান্দা, আপনার লগে পারলাম না, এলেমের জোরে আপনি আজকে বেঁচে গেলেন। শয়তান এই কথা বললো, এলেমের জোরে আজকে আপনি বেঁচে গেলেন। ওই বুজুর্গ তখন বলছে, রে খবিস, এলেমের জোরে না, আল্লাহর রহমতের জোরে বেঁচে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এলেমের উপর নজর নাই, যে এলেমের জোরে না, মহান আল্লাহর রহমতের জোরে। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি এক বহুত বড় বুজুর্গ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উনি একবার, এই বহুত বড় ওলি আল্লাহ বুজুর্গ, তিনি কোথাও থেকে আসতেছিলেন। এক ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত রাস্তার মধ্যে তখন লোকদেরকে বলতেছিল, মুসলমানদের অনেক বড় বুজুর্গ ওই যে আসতেছেন, আমি তাকে একটা পরীক্ষা করব, তিনি যদি পরীক্ষা আজকে কামিয়াব হন, উত্তীর্ণ হন, আমি তোমাদেরকে ওয়াদা দিলাম আমি সপরিবারে ইসলাম গ্রহণ করব। এতক্ষণে ওই বুজুর্গ কাছে আসছেন। কাছে আসলে তখন এই ইহুদি পণ্ডিত উনি তখন বললেন যে, হে শ্রদ্ধেয়, আপনাকে একটা প্রশ্ন করি। এই রাস্তার পাশে কুকুরটা দাঁড়ায় আছে, আমার প্রশ্ন হলো যে আপনি উত্তম না কুকুরটা উত্তম, কার মর্যাদা বেশি, আপনার দাম বেশি না কুত্তার দাম বেশি? এইরকম প্রশ্ন যদি আমাদের কোনো হাজী সাহেবকে করা হয় তো অবস্থা কি হবে? হ্যাঁ, আমাদের কোন নেতাকে করা হয় তো অবস্থা কি হবে? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে, কোন মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেবকে করা হয়, এবং মাথার অবস্থা ঠিক থাকবে? কিন্তু আল্লাহর ওলি যারা, তাদের নজর থাকে আল্লাহ পাকের জাতের উপরে। নজর वो है जो कौन मकान से पार हो जाए मगर जब रोए ताबा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজর সত্যিকার নজর, যেই নজর দুনিয়ার কোনো বস্তুর উপরে স্থির হয় না, এই নজর বেচাইন থাকে মহান আল্লাহর জাতের জন্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক সেই নজর আমাদেরকে নসিব ফরমায়া দেন। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাদীদু বিসুরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আরে যে ওই মানুষ যে কাউকে ধরে এক আছাড় জমিনের উপর শোয়ায় ফেলতে পারে, সেই বীর পুরুষ না। আসল বীর পুরুষ ওই মানুষ যে গোসার সময়, ক্রোধ যখন ভিতরে পয়দা হয়, গোসা ক্রোধের সময় যে নিজেকে খুব নিয়ন্ত্রণে রাখে, কন্ট্রোলে রাখে, সে হলো সত্যিকার বীর পুরুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমানান। যে ব্যক্তি গোসার সময় কিছু একটা ঘটানোর ক্ষমতা রাখে, মারতে পারে, গালি দিতে পারে, কিন্তু এত সত্ত্বেও সে আল্লাহর জন্য নিজের গোসাকে হজম করে, আল্লাহ পাক শান্তি আর ঈমানের নূর দ্বারা তার অন্তরকে পরিপূর্ণ করে দেন। পরে
ওই যখন ইহুদি পণ্ডিত জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার দাম বেশি না কুত্তার দাম বেশি, এখন এই হুজুর কি উত্তর দিলেন? তিনি বললেন, আমার ইহুদি বন্ধু শোনো, যদি আল্লাহ পাক দয়া করেন আর আমি ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কসম এই কুকুরের চেয়ে আমি উত্তম। আর যদি খোদা না করেন যে ঈমান হারা হয়ে আমাকে মরতে হয়, নিঃসন্দেহে এই কুকুর আমার চেয়ে উত্তম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, সেই রকম ঈমান নসিব করেন। হযরত বরাবর জিলানী রহমতুল্লাহ আলাইহির লোকেরা প্রশংসা করতে থাকতো। হযরত বরাবর জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাইরা লাখ প্রশংসা করো, সেই প্রশংসা নিয়ে আমি কবরস্থানে যাব। আমার এক চিন্তা, ইমাতু সালামত বলবে গোর বরে আহসান্তু বরি চুস্তিও চালাকি এমা, ঈমানটুকু নিয়ে যদি কবর যাইতে পারি তাহলে মনে করব আমার জীবন সার্থক, আমার চেষ্টা সার্থক, আমার ইবাদত মেহনত সার্থক এবং আমি কামিয়াব। ঈমান নিয়ে কবরে যাইতে পারা, এটা হলো সবচেয়ে বড় সার্থকতা, সবচেয়ে বড় সফলতা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির মতো মানুষ, যার হাতে এই পৃথিবীতে লক্ষ লক্ষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আউলিয়া কেরাম পয়দা হয়েছেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো মানুষ, তিনি আল্লাহ পাকের নিকট কাঁদতেন এবং বলতেন যে হে আল্লাহ, আপনার জান্নাত তো ভালো বান্দাদের জন্য, আপনার জান্নাত তো বড় মাপের বান্দাদের জন্য। আল্লাহ, ওই মাপের বান্দা তো আমি হইতে পারি নাই, আমি জান্নাতে কিভাবে প্রবেশ করব? কিন্তু হে আল্লাহ, জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না, সেই জন্য আপনার কাছে মিনতি, আপনার কাছে ফরিয়াদ, হে আল্লাহ, জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে একটু জায়গা দিয়ে দিলেন। এত বড় আলেম, এত বড় ফকিহ, এত বড় মুজাদ্দিদ, তিনি আল্লাহর ভয় এইভাবে কাঁপতেছেন। আমার ভাইরা, এজন্য ওই মানুষ যে নিজের আমলের উপর নজর নাই, নিজের ইলমের উপর নজর নাই, মশগুল ইবাদতে, জিন্দেগি আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য সর্বদা ব্যস্ত, কিন্তু নিজের উপর নজর নাই, নজর আল্লাহর দয়ার উপরে, নিঃসন্দেহে সে কামিয়াব বান্দা। আল্লাহ পাক সেই মেজাজ, সেই রুচি আমাদের সকলকে নসিব ফরমায়া দেন। এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি, মেজাজে এমন বেশ কম। অনেক বান্দার নজর জান্নাতের উপরে, আল্লাহ আমার জান্নাত দেন, আল্লাহ আমার জান্নাত দেন। ভয় পায় যে জাহান্নামে গিয়ে মাইর খাওয়া লাগবে, জাহান্নামে আযাব হবে। কি কথা বুঝেন নাই? তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাত পায় গেল, সে কামিয়াব হয়ে গেল। এজন্য কোন বান্দা জাহান্নামের আযাবের ভয়ে যদি ইবাদত বন্দেগী করে সারা জীবন, সেও মুসলমান, সেও জান্নাতি মানুষ নিঃসন্দেহে। কিন্তু এই পৃথিবীতে আল্লাহর কিছু বিশিষ্ট বান্দা এমনও থাকে যাদের নজর পয়লা নম্বরে আল্লাহ পাকের উপরে, দ্বিতীয় নম্বরে জান্নাতের উপরে। কথা বুঝেন নাই? পয়লা নম্বরে জান্নাত চায় না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা, আয় আল্লাহ পয়লা তো আমি আপনাকে চাই, আপনার সন্তুষ্টি চাই, ওয়াল জান্নাহ, দুই নম্বরে আমি জান্নাত চাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক নম্বরে কি চাই? আল্লাহকে চাই, দুই নম্বরে জান্নাত চাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে এক ঘটনা লিখছেন। এক বুজুর্গ ছিলেন ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি, তো ওনার মৃত্যুর সময় হলে আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার এই কারামত প্রকাশ পাইল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, পর্দা হটাও, আমার এই বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাত দেখতে দাও। তো ওই দেখা যায় জান্নাত, হুর, গেলমান। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, যারা আমার ওলি হয়ে যায় তাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশন করার কোনো বিষয় নাই। আমার ওলি হওয়ার তরিকা হলো সিনাতি ঈমান, জিন্দেগি বর্ষে আমার ভয়ের দ্বারা তার জীবনকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে। তো এই দুই জিনিসের দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ পাক বলেন যে যেই বান্দারা আমার ওলি হয়ে যায়, দুনিয়ার জীবনও আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিই, আর মৃত্যুর পরও তাদেরকে সুসংবাদ দিয়ে দিই। দুনিয়ার জীবনে বিভিন্ন রকমের সুসংবাদ। কথা বুঝতেছেন ভাইরা?
স্বপ্ন যুগে ভালো ভালো স্বপ্ন দেখতে থাকে, ভালো ভালো মূল স্বপ্ন, ফেরেশতারা ভিন্ন আজীব আজীব সুন্দর সুন্দর স্বপ্ন দেখাইতে থাকে। এগুলো আল্লাহর তরফ থেকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ। তুমি আমার প্রিয় বান্দা, তুমি ভালো বান্দা, তুমি টেনশন করো না, তোমার জন্য জান্নাতের ফয়সালা। হাফেজ শিরাজি রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন ইরানে, তিনি বলতেন খুররম রুজ কাজী মঞ্জিলে বীরা বেরাওয়াম রাহাতে যা তলবাম বস পায়ে জানা বেরাওয়াম। তিনি বলতেন যে আমার প্রকৃত আনন্দের দিন হবে, আমার আসল খুশির দিন হবে সেই দিন যেদিন মাওলা বলবেন যে সিরাজি দুনিয়া ছাড়, জলদি আমার রহমতের কোলে আয়। হ্যাঁ না, আল্লাহ পাক আমাদেরকে এইরকম ঈমান আর আল্লাহর মহব্বত নসিব ফরমায়া দেন। হ্যাঁ, ইবনুল ফারজ রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর পূর্বক্ষণে এরকম জান্নাত উনি দেখতে পাইতেছিলেন, দুনিয়াতে থেকে জান্নাত দেখতেছেন, হুর গেলমান দেখা যাইতেছে। কিন্তু এই বুজুর্গ খুশি হওয়ার বদলে তিনি কান্নাকাটি শুরু করলেন এবং তিনি বললেন যে আল্লাহ এই কি দেখলাম আমি, হ্যাঁ জান্নাত আর হুর গেলমান, মানে আমি ফুর্তি করবো ওখানে গিয়া, হুর গেলমান খেদমত করবে, আমার আনন্দ ফুর্তি আর খেদমত, এটাই কি আমি চাইছিলাম? তিনি বললেন ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি। হে আল্লাহ, সারা জীবন আপনাকে চাইলাম, আপনাকে ভালোবাসলাম, আর সারা জীবন আপনার ভালোবাসা, আপনাকে ভালোবাসার পরে বিনিময় যদি পাই একটা আরামের ঠিকানা আর কয়েকটা খাদেন, তাহলে তো আমার জীবনটা একদম বরবাদ। আমি তো এটা চাই নাই, আমি তো আপনাকে চাইছিলাম। হ্যাঁ, কোই তুঝসে কুছ মাংতা হ্যায় ইলাহি মে তুঝসে তলবগার তেরা। ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর যে রুচি, সে একই রুচি। হে আল্লাহ, আমি তো সরাসরি আপনাকে চাই। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ফির পর্দা ফেলতে বললেন, ফেরেশতারা পর্দা ফেলো। এরপরে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের এক ঝলক তাকে দেখায় দিলেন, আর আল্লাহর সৌন্দর্য দেখতে দেখতে তার জান বাইর হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, ঈমানের পথে চলা, তাকওয়ার পথে চলা, সুন্নতের পথে চলা এমন মুবারক জিনিস যে দুনিয়ার জীবনটাকেই আল্লাহ পাক এক জান্নাত বানায় দেন। কিন্তু আমার ভাইয়ের এই পথে চলার জন্য কষ্ট স্বীকার করা চাই। নফস টানে দুনিয়ার দিকে, শয়তান টানে দুনিয়ার দিকে। চলো সিনেমা হলে মজা, চলো সিনেমা হলে মজা, হ্যাঁ চলো টেলিভিশনে মজা, চলো এই মদের আড্ডায় মজা। আর যেই বন্দার কপাল ভালো সে বলে যে চস্কা লাগা হয় জাম কা, সগল সুবহ শাম কা, আব मैं तुम्हारे काम का, हम न फंसो रहा नहीं। প্রিয় বন্ধুরা, তোমাদের পাইছে মদের নেশায়, হারামের নেশায়, গানের নেশায়, সিনেমার নেশায়, আর আমাকে পাইছে আমার মাওলার ভালোবাসার নেশায়। তোমরা সেখানে গিয়ে মরো, আমি সেখানে যাব না। আমি তো আমার মাওলার দিকে ছুটবো, আমি আমার মাওলার জন্য সবর করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পথে হিম্মত দান করেন। সব গুনাহ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভিন নারী থেকে এক একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এবং তিনি বলতেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদত থেকেও বেশি দামি, লক্ষ লক্ষ ইশরাক থেকে বেশি দামি, লক্ষ লক্ষ তাহাজ্জুদ থেকেও বেশি দামি। তো তিনি কোত্থেকে বলতেন এটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব গুনাহ থেকে দূরে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পুরানা জমানাতে আউলিয়া বুজুর্গান দিন কত যে ইবাদত করতেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন রাত্রে যে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তো 2 রাকাত তাহাজ্জুদের মধ্যে পুরো কোরআনে পাক খতম করে ফেলতেন। আল্লাহ পাক এমন কারামত আল্লাহ পাক তাকে দান করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তারই শিষ্য হযরত বিখ্যাত ইমাম হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রধান বিচারপতি ছিলেন, ওই সময়ও প্রতিদিন তিনি 200 রাকাত নফল নামাজ পড়তেন। আজকে আমরা দুর্বল মানুষ, এত কিছু আমরা করতে পারি না, এতটা আমাদের হিম্মত হয় না। কিন্তু যদি গুনাহ থেকে বাঁচি, তো হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইরা, খালি 3টা কাজ করো, তুমি যে ওলি আল্লাহ হইবা আমি দায়িত্বের সাথে বলতে পারি। 3টা কাজ কি? নম্বর 1, গুনাহ না করা, গুনাহ থেকে দূরে থাকো। নম্বর 2, যে কথা কম বলবা।
খামোখা কথা বলতে থাকা এই অভ্যাস না বানাও। নম্বর 3, প্রতিদিন কিছু সময় একটু জিকির করবা, আল্লাহ পাকের জিকির করবা। জিকির এমন এক জিনিস বান্দাকে আল্লাহর দিকে টানতে থাকে। জিকিরের মধ্যে এমন নূর আল্লাহ পাক রাখছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানভী বলতেন এর বরকতে তুমি আল্লাহর ওলি অবশ্য হয়ে যাবে। হযরত হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের যিনি একটানা 60 বছর অধ্যক্ষ ছিলেন এবং মাওলানা কাসেম নানুতুই রহমতুল্লাহ আলাইহির উলুমের যিনি বহুত বড় মুখপাত্র ছিলেন, যে হযরত হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাই মুসলমান, এইটুকু করো, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলো করো আর গুনাহ থেকে বিরত থাকো। এইটুকু যদি তোমরা করো, তোমরা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, তোমরা এক একজন এই জমানার জুনায়েদে বাগদাদি। তার মানে আসল কাজই হলো এই যে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দান করেন। ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে টেলিভিশন। কি হলো আজকে মুসলমানদের? এমন অনেক মানুষ এরকম হয়ে গেছে, দিনদার মানুষ কিন্তু মোবাইল ভরা ছবি, দিনদার মানুষ, এলেম আমলওয়ালা মানুষ কিন্তু ফিল্ডের ভিতরে দাঁড়ায় ছবি তুলতেছে। ছবি যে এরকম জায়েজ এবং সুন্নত, এটা কোন কিতাব থেকে প্রমাণিত হলো? কি হলো আজকে মুসলমানদের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ না, হুদাতুদ্দিন ক্বাদ দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ফাবাউদ্দিন বিদ-দুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম। এক বহুত বড় আলেম দ্বীন বুজুর্গ হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে যারা দিন শিক্ষা দিবে, যারা দিনের পথে মানুষদেরকে ডাকবে, তারাও যদি দিন থেকে বিচ্যুত হয় তাহলে অবস্থা কি দাঁড়াবে? আল্লাহ তাআলা সব গুমরাহি থেকে, সব নাফরমানি থেকে, সব বিভ্রান্তি বিচ্যুতি থেকে আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে হেফাজত করেন। তা আমার ভাইয়েরা, এই দুনিয়া চিরদিন থাকার ঠিকানা না। এখান থেকে আমাদেরকে দুনিয়া বিদায় নিতেই হবে, কিন্তু যাবো তো সাথে কি নিয়ে যাব? আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, অনেক ব্যথা পড়া দিলে মাঝে মাঝে বলতেন, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। আজ যে দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিতে হবে আর কোশ্চিনকাল এই দুনিয়াতে ফিরে আসা যাবে না, সেই দুনিয়ার উপরে মূল্যবান জীবনটাকে ধ্বংস করা কিভাবে বুদ্ধিমান মানুষের কাজ হইতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব ইনফাসালাহু সদর। আল্লাহ পাক যেই বান্দার অন্তরে নূর দান করেন, তার হৃদয়টা বিশাল বড় হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তার দিল ছোট্ট থাকে না, ছোট্ট জিনিস, সংকীর্ণ জিনিস, তুচ্ছ জিনিসের উপর তার নজর যাইতেই পারে না। এই একটা হারাম দুনিয়া, এটার উপরে নজর। আমার 100টা বিল্ডিং হলো, আমার 100টা ফ্যাক্টরি হলো, তা আমি কত কিছু হয়ে গেলাম। কোনো কিছুই হলো না এই বান্দা। 100 বিল্ডিং কি জিনিস, 1000 লাখ কোটি ফ্যাক্টরি কি জিনিস? ইমানের সামনে, আল্লাহ পাকের মহব্বতের সামনে, এক এক সেজদার সামনে। এক বুজুর্গ বলেন যে বাদশাহ নে জাহাঁ আজ বদরগি বোনা বুরদান্দা শরাবে বন্দেগি। দুনিয়ার রাজা বাদশারা দুনিয়ার ঝামেলায়, লোভ লালসায় লিপ্ত হওয়ার কারণে জানে না আল্লাহর বন্দিগির মজা কি। লেখ যাওকে সিজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। হে মুসলমান, তুমি যখন সেজদা করবা, এক এক সেজদা লক্ষ লক্ষ বাদশাহের চেয়ে তোমার কাছে বেশি দামি মনে হবে, বেশি মজাদার মনে হবে। এক এক সেজদা এত দামি, এত মূল্যবান। তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাতাসের উপর দিয়ে সিংহাসন নিয়ে উড়ে যেতেছিলেন, যন্ত্রবিহীন সিংহাসন বাতাসের উপর উড়ে যেতেছে, এক মুসলমান জমিন থেকে এই ঘটনা দেখলে আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ আল্লাহ কি দেখলাম। তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, সুবহানাল্লাহ মাযা উতিয়া আলু দাউদ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক দাউদের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে কি আশ্চর্য কারামত, বুজুর্গি, কি প্রভাব, কি প্রতাপ, কি মর্যাদা দান করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন যে এই লোকটাকে নিয়ে আসো। ওই লোক যখন সামনে হাজির হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন ওই লোকটাকে বললেন, লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহাল্লাহু তাআলা আফজালু মিম্মা উতি আলু দাউদ। হে মুসলমান ভাই, শুনো যে তুমি একবার সুবহানাল্লাহ বললা, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, আল্লাহ পাক সেটা কবুল করে নিছেন। এইরকম একবারের সুবহানাল্লাহ
এই সুলাইমানের এরকম লাখ কোটি রাজ্য রাজত্বের চেয়েও বেশি দামি। আফজালু মিম্মা উতিয়া আলু দাউদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যে মুসলমান মুমিন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর নূর ও নেকিতে তার মিজান পাল্লাকে পরিপূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন আও ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মুসলমান যখন একবার বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এর নেকিতে 7 আসমান জমিন পুরাটা একদম পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আল্লাহর জিকির করার তৌফিক আমাদেরকে নসিব করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরে সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দ্বারা ঈমানকে তাজা করতে থাকো, তাজা করতে থাকো, তাজা করতে থাকো, হ্যাঁ না। তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। এক বুজুর্গ বলেন, তুই আল্লাহর নাম ধর রে ভাই, তুই আল্লাহর নাম রে, তোর সব কাম আল্লাহ বানায় দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে, আল্লাহ আল্লাহ গো বেরো তা সাকফে আরশ পেশি মেরা যে তু গর্দা চরখে ফরশ। এ মুসলমান, তুমি আল্লাহর নামের জিকির ধরো। আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে তুমি এত ঊর্ধ্বে উঠবে, তুমি এত ঊর্ধ্বে উঠবে যে আসমানকে দেখবা তোমার পায়ের নিচে। এত ঊর্ধ্বের মর্যাদা আল্লাহ পাক জিকিরের বরকতে তোমাকে দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। শুনতেছেন আপনারা? আর কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন চেহারা থাকবে 2 প্রকার। কয় প্রকার থাকবে? 2 প্রকার। উজুহু ইয়াউমা ইযিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। এক ধরনের চেহারা থাকবে, আল্লাহর নূরে চমকাইতে থাকবে, ঝলমল করতে থাকবে, এরা সব জান্নাতি মানুষ। ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গবরা তারহাকুহা কাতারা। আর কিছু চেহারা থাকবে যেগুলো মলিন অন্ধকারে আচ্ছন্ন, এরা সব জাহান্নামী হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করনে ওয়ালা বান্দাদের চেহারা কাল কিয়ামতে যখন পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে, তো তারা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? নিঃসন্দেহে তারা জান্নাতি হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পর আর কোনো আমল করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, গুনাহ ত্যাগ করা লাগবে না। আমার প্রিয় বন্ধুরা, যেই বান্দা এই কালিমার জিকির এভাবে ধরে রাখবে, এই কালিমার বরকতে আল্লাহর পথে চলার তৌফিক আল্লাহ পাক তাকে দান করবেন। হ্যাঁ, আজীব মুআমালা। আমার ভাইরা, এই জন্য হিম্মত করি সকলে যে আমরা গুনাহ থেকে বাঁচবো, হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যেই বান্দা হালাল খায়, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি বানায় এবং সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ হয়ে যায়, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা কাজ। একটা হলো নিজে গুনাহমুক্ত জিন্দেগি বানানোর চেষ্টা করা, মেহনত করা, মুজাহাদা করা। আরেকটা হলো যে কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। হযরত থানভী বলতেন যে দুটোটা জিনিস জরুরি, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একদিকে গুনাহমুক্ত জিন্দেগি বানানো, আরেকটা হলো আর সচ্চোं के साथ रहे পড়ো। যারা সচ্চা আল্লাহর কামেল বান্দা, তাদের সঙ্গে জিন্দেগি কাটানো, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। আমার পীর মুর্শিদ আরিফ বিল্লাহ মাওলানা সাহেব হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মেরি জিন্দগি কা হাসিল মেরি জিস্ত কা সহারা তেরে আশিকোं में जीना तेरे आशिकों में मरना। আল্লাহ, সারা জীবন আমি একটা কাজ করছি, সেটা হলো যেখানে আপনার দেওয়ানা পাইছি তারে ধরছি, তার সঙ্গে থাকছি, তার খেদমত করার, তাকে মহব্বত করার চেষ্টা করছি, তার থেকে আপনার মহব্বত শিখবার চেষ্টা করছি। করিব জ্বলতে হুয়ে
हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। যার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে তুমি তার কাছে যাও, ওই অন্তর থেকে তোমার অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করবে। जो आग की खासियत वो इसके की खासियत एक खाना बखाना है, एक सीना बसीना है। এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে পাশের ঘরে লাগে। যে অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে তার কাছে গেলে সে অন্তর থেকে তোমার অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মতের বিখ্যাত খলিফা বড় মাপের আলেম দ্বীন শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি সাদা মাঠা ভাষায় বড় ভারী নসিহত করতেন যে আমার ভাই মুসলমান, आम वाले से आम मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है और अल्लाह वाले से अल्लाह मिलता है। आम वालार दुकाने गेले आम पाওয়া যায়, কাপড় ওয়ালার দোকানে গেলে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার দোকানে গেলে পেয়ারা পাওয়া যায়, সচ্চা কোন আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান কিতাবের ভিতরে বলেন, গিলে খুশবু দর হাম্মামে রোজে রসিদ আজ দস্ত মাহবুব বদস্তম বদু গুফতম কে মুশকি ইয়া আবিরি কে আজ वो दिलावीज तुमस्तम वो गुफ्तामन गिले नाचीज बूदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाल हम नसी दरमन असर करद वगर नामन हुमा खाकम के हस्तम। সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন গোসলখানার মধ্যে এক বন্ধু আমাকে একটা মাটির ঢেলা দিল। আমি মাটির ঢেলা শুকে দেখি ভীষণ খুশবু। আমি তাজ্জব, যে ব্যাপার কি, মাটির ঢেলাতে এত খুশবু, কিরে মাটির ঢেলা, তুমি কি মেশকো আম্বর, তোমার তো এত খুশবু? মাটির ঢেলা বলল যে না, আমি নিছক মাটির ঢেলাই, তবে কি খুশবুদার ফুলের সঙ্গে ঘনিষ্ঠভাবে দীর্ঘদিন থাকার বরকতে আমিও ফুলের মতো খুশবুদার হয়ে গেছি। হযরত সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি এই ছন্দগুলো হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পড়তেন এবং বলতেন। হযরত সাদি সিরাজি মুসলমানদেরকে সবক দিতেছেন যে যার ঈমান, যার জিন্দেগি ঈমানের খুশবুওয়ালা, ইখলাসের খুশবুওয়ালা, আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, সুন্নতের খুশবুওয়ালা, এরকম খুশবু ভরা আউলিয়াদের সঙ্গে হে মুসলমান তোমরা যদি উঠা বসা করো তো তোমাদের জিন্দেগিও এরকম খুশবুওয়ালা হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু আউলিয়াদের সঙ্গে সম্পর্ক করার আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আরেকটা বিষয়, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জিন্দেগি বানানো। আফসোসের কথা যে আজকে আমাদের অনেকেরই হাতের নখ বড় বড়, পায়ের নখ বড় বড়, চুল ইংরেজদের মতো, হ্যাঁ না, দাড়ি চেহারাতে সুন্নত মোতাবেক দাড়ি নাই, মুছ কাটার তৌফিক হয় না, তার মানে সুন্নতের সঙ্গে মহব্বত নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্যের বিষয় হলো যে জুমার দিনে মুসলমানরা মসজিদ থেকে বের হয়, দেখা যায় যে এলেম আমলওয়ালা মানুষের পর্যন্ত নৌক এক একটা বড় বড়, মোজগুলো সুন্নত মোতাবেক কাটার আজকে জুমার দিনও তার তৌফিক হয় নাই। জিজ্ঞাসা করা হলে কোলা আমি ব্যস্ত ছিলাম। আরে কোন কাজে ব্যস্ত আমরা যে আল্লাহ রাসূলের পছন্দের আমলের পথে সময় দিতে পারলাম না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জীবনে আমার সুন্নাহ, আমার আদর্শকে বাস্তবায়ন করলো, প্রতিফলিত করলো, এটা ডকুমেন্ট যে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার রুখসাত রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের একদম উচ্চ লেভেলের একজন খলিফা ছিলেন। তিনি বলতেন সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসফল হ্যায়। যার মর্মার্থ হলো যে সুন্নত ধরে আল্লাহ পাক তাকে বড় বানান, আল্লাহ পাক তাকে ঊর্ধ্বে উঠান, আল্লাহ পাক তাকে সুন্দর বানায় দেন এবং আল্লাহ পাক তাকে সুখময় শান্তিময় জীবন দান করেন। সুন্নতের দ্বারা মানুষ বড় হয়, সুন্নতের দ্বারা মানুষ শান্তিময় জীবনের অধিকারী হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুন্নত থেকে দূরে থাকার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো ভালাই নেই। সুন্নত রহমতের রাস্তা, বরকতের রাস্তা এবং সুন্নত সৌন্দর্যে পরিপূর্ণ। সবচেয়ে সুন্দর ছিলেন পৃথিবীতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন সারা বিশ্বে সবচেয়ে বেশি, এটা তো প্রসিদ্ধ। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজনের সৌন্দর্য দুই রকম। কানা আখি ইউসুফ আবয়াজা ওয়া আনা আমলা
লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ফর্সা সুন্দর ছিলেন, আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। কি কথা বুঝেন নাই? চেহারায় লাবণ্য ভরা, লাবণ্য যার চেহারাতে থাকে কি আকর্ষণ থাকে, যে এই বিষয়টাকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই ভাষায়, লাওয়াহি জালিকা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতিল কুলুব আলাল ইয়াদি। যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা যে মেয়েরা নিজের হাতের ছুরি ভুলে গেছিল, জুলাইখা যখন বললেন কাটো, লেবু বা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছিল, কি তাই না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই মেয়েরা এইরকম ভাবে যদি আমার রাসূলকে দেখতে পাইতো আর ওই রকম মুহূর্তে সে কাটো তো কাটতে শুরু করতো, তো আঙ্গুল কাটার বদলে তারা কলিজা কেটে ফেলতো, কলিজা ছিঁড়ে ফেলতো। এমন সুন্দর ছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পূর্ণিমা রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, একবার পূর্ণিমার চাঁদ দেখি, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাঁদের চেয়েও বেশি সুন্দর লাগতেছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন দুই দাঁত মুবারকের মধ্যখান থেকে নূর চমকাইতে থাকতো। যে রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার বাতাস খুশবুতে পরিপূর্ণ হয়ে যেত। এত সুন্দর সুন্দর ছিলেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের নকশা যারা ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নকশা তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, নিঃসন্দেহে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। সর্বশেষ একটা হাদিস শুনে এক কথা শেষ করতে চাই, বড় লোভনীয় তো ওই জন্য খালি বলতে ইচ্ছা করে। সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুতিহা লাহু বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আর ওয়াহ ওয়াহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জন্য দুয়ার দরজা খুলে গেছে তার জন্য আসমানের রহমতের সব দরজা খুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক ভীষণ পছন্দ করেন ওই বান্দাকে যে আল্লাহর কাছে বারবার চায়, চাইতেই থাকে চাইতেই থাকে চাইতেই থাকে আর নাছোড় হয়ে চাইতে থাকে। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ। আল্লাহর নিকট না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, চাইলে ভীষণ খুশি হন এবং তাকে প্রিয় পাত্রদের মধ্যে শামিল করেন। এই বান্দা আমার প্যারা, এই বান্দা আমার কাছে খুব চায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য মুনাজাত দোয়া করতে সময় শর্টকাট একটুখানি কোন রকম বলেই শেষ করে দেওয়া মুনাসিব না, এটা আল্লাহ রসুলের পছন্দের জিনিস না। আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করেন যে বান্দা যেন আল্লাহর কাছে খুব চায় খুব চায় এবং নাছোড় হয়ে ধরে, আল্লাহ মাফ করিয়ে দেন, আল্লাহ মাফ করিয়ে দেন, আল্লাহ আমাদের জান্নাত দিয়েই দেন, এমন ভাবে ধরা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।